এবং তাদের মিথ্যা রচনা সেদিন তাদের নিকট থেকে উধাও হবে। কাফের ও আল্লাহর পথে বাধা দানকারীদের শাস্তির পর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা বিপর্যয় সৃষ্টিকারী। যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী তাদের ব্যাপারে দাঁড় করাবো আর আপনাকে আনবো তাদের বিরুদ্ধে সাক্ষী স্বরূপ, আর আমি আপনার প্রতি কিতাব নাজিল করলাম মুসলিমদের জন্য প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা, হেদায়েত, দয়া ও সুসংবাদ রূপে। নিশ্চয়ই আল্লাহ নির্দেশ প্রদান করেন সুবিচার, সদাচরণ ও আত্মীয় স্বজনদেরকে দান করার, আর নিষেধ করেন অশ্লীলতা, অসৎ কর্ম ও সীমা লঙ্ঘন করতে, আর উপদেশ দেন যেন তারা তা থেকে শিক্ষা গ্রহণ করে। টিকা আয়াত হচ্ছে 90তম আয়াতের টিকাটা আমি এখন পড়ব। আকসাম ইবনে সাইফি নামক এক সাহাবী এই আয়াত শুনে মুসলমান হয়ে যান। তিনি তার গোত্রের সর্দার ছিলেন। ইসলামের প্রচার প্রসারের কথা শুনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু তার গোত্রের লোকেরা তাকে বলে, আপনি না গিয়ে আমাদের কাউকে পাঠালেই ভালো হয়। তিনি দুজন লোককে সেখানকার অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করে, আপনি আপনি কে এবং কি? তিনি বলেন, প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। ইসমাইল ইবনে রাফি ইসমাইল ইবনে রাফি মোহাম্মদ ইবনে আজমাইন। সুন্দর নাম। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আজমাইন। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও তার বান্দা। এই কথা বলে তিনি এই আয়াত পাঠ করেন। তারা তা মুখস্থ করে ফিরে গিয়ে আকসাম রাদিয়াল্লাহুকে শোনালে তিনি তা শুনে মুসলমান হয়ে যান এবং গোত্রের সকলকে মুসলমান হয়ে যেতে বলেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আজকের পড়াবার শেষ এখানে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছিলেন লাইভে। সবাইকে পবিত্র শবে শবে বরাতের শুভেচ্ছা এবং সবার জন্য ভালোবাসা, দোয়া আমার পক্ষ থেকে থাকবে, এবং আশা করি আপনারা আজকে সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে অনেক ইবাদত করবেন, বিভিন্ন প্রকারের নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, তারপর হচ্ছে রোজা করা, সবকিছু করবেন। আশা করি আপনাদের দিনটা আজকে ভালো যাবে। সবাই সাবধানে চলাফেরা করবেন, ইসলামের পথে চলার চেষ্টা করবেন, ফ্যামিলির সবাইকে সাহায্য করবেন যাতে সবাই ইসলামের পথে চলতে পারে। কারণ জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে তো কাল নেই। কারণ কার কখন মৃত্যু চলে আসে বলা যায় না। সত্যি জীবন অন্যরকম একটা জীবন। আজকে তো আছে, এই যে আমাদের বাবা মা আমাদের এত কষ্ট করে বড় করেছেন, কিন্তু কিন্তু ওনারা ওনাদের যে একটা ভালোবাসা প্রাপ্য, ওনারা যেটা ডিজার্ভ করে, হয়তো আমরা সেটা দিতে পারছি না। সবাই সবার বাবা মাকে প্রচুর ভালোবাসবেন, যতটুকু পারেন তাদের সেবা করবেন, সাহায্য করবেন, তাদের পাশে থাকবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আশা করি আপনারা জীবনে সফল হবেন, অনেক দূর এগিয়ে যাবেন। উম, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মনের সৎ ইচ্ছা, হালাল স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমি যেন আমার বাবা মার সেবা করতে পারি যতদিন তারা বেঁচে আছেন, যেন তাদের সুখ শান্তিতে একটু রাখতে পারি।
এই জীবনে এতটুকুই চাওয়া, এর বেশি চাওয়া